আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে আমরা অতিথি শিল্পী হিসাবে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীকে আপনাদের সামনে হাজির করেছি, যাকে আপনারা সবাই চেনেন। দীর্ঘদিন থেকে যিনি এই সংস্কৃতি অঙ্গনে একজন কণ্ঠযোদ্ধা হিসাবে আপনাদের সামনে দিন ইসলামকে সুন্দরভাবে তুলে ধরার জন্য, দিন প্রচারের জন্য কণ্ঠযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী, প্রিয় গীতিকার, সুরকার এবং শিল্পী সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক শিল্পী শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ নোমান, আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। আজকে পেনভিশনের দর্শকদের সামনে আসতে পেরে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ইতিপূর্বে তো আপনি এই সেটে এসেছেন? জি, আমি আরও 3-4 বার এসেছি। পরিচিত সেট, নিশ্চয়ই একটা ব্যতিক্রম প্রস্তুতি নিয়ে এসেছেন দর্শক শ্রোতাদের জন্য। হ্যাঁ, আজকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, আগেরগুলা বাদে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। তো আসলে পেনভিশনের দর্শক আসলে একটা বিশাল ভালোবাসার জায়গা তৈরি হয়েছে আমার। অনেক মানুষই বলেন যে আপনার পেনভিশনে এই গানটা দেখেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা যখন আলহামদুলিল্লাহ বলেন, আমরা তখন মানে আমরা আবেগ আপ্লুত হই। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন এবং আমরা ভাইদেরকে আমাদের কণ্ঠ দিয়ে সুন্দর সুন্দর গান শোনাতে পারি। আমিন। সম্মানিত দর্শক, আমরা আজকের শিল্পীর কাছে কিছু মন্তব্য শুনেছি, আপনাদের ভালো লাগা তিনার কাছে পৌঁছেছে সে বিষয়টা জেনেছি। অনুরোধ হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে কে কোথা থেকে দেখছেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য এবং শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ যদি থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন। সেই সাথে একটি নাম্বার দেওয়া আছে স্ক্রলে, সেই নাম্বারে ফোন করেও আপনি আপনার গানের পছন্দের কথা জানাতে পারেন শিল্পীর কাছে। চলুন শিল্পীর কাছে যাই, গান শুনি। শরীফ ভাই, আমরা তো এখানে গান শুনি, তারপর হচ্ছে গান শেখার নেপথ্যের গল্পগুলো শুনি, অপ্রকাশিত গল্প শুনি, কষ্টের গল্পগুলো শুনি, জীবনের গল্প শুনি। তো শুরুতে আমরা গান দিয়ে শুরু করি, যেহেতু গানের অনুষ্ঠান। হ্যাঁ, অনেক কথা হবে ইনশাআল্লাহ। আসলে প্রশংসা কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেটা শুধু আমরা না, মানুষ না, যারা পশু বলেন বা গাছগাছালি বলেন, আকাশ পৃথিবী যা কিছু আছে সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। এই নিয়ে একটি গান পরিবেশন করার চেষ্টা করছি, আমার একান্ত প্রিয় বড় ভাই তারেক মনোয়ার ভাইয়ের গাওয়া একটি গান। জি, ফি আমানিল্লাহ। ঝরা পাতা ঝড়কে ডাকে, ওলি ডাকে বকুলে রে, আমারও ঝড় তুমি, আমারও বকুল তুমি, আমি ডাকি তোমারে। ঝরা পাতা ঝড়কে ডাকে, ওলি ডাকে বকুলে রে, আমারও ঝড় তুমি, আমারও বকুল তুমি, আমি ডাকি তোমারে। ঝরা পাতা ঝড়কে ডাকে, ফুল ডাকে বসন্ত রে, মেঘ ডাকে বর্ষারে, ফুল ডাকে বসন্ত রে, মেঘ ডাকে বর্ষারে, আমারও বসন্ত তুমি, আমারও বর্ষা তুমি, আমি ডাকি তোমারে। ঝরা পাতা ঝড়কে ডাকে, ওলি ডাকে বকুলে রে, আমারও ঝড় তুমি, আমারও বকুল তুমি, আমি ডাকি তোমারে। চাঁদ ডাকে জোছনারে, নদী ডাকে মোহনারে, চাঁদ ডাকে জোছনারে, নদী ডাকে মোহনারে, আমারও জোছনা তুমি, আমারও মোহনা
তুমি ইলাহি, আমারও জোছনা তুমি, আমি ডাকি তোমারে, ঝরা পাতা ঝড়কে ডাকে। মরু কাঁদে বৃষ্টি চেয়ে, আমি কাঁদি স্রষ্টা চেয়ে। মরু কাঁদে বৃষ্টি চেয়ে, আমি কাঁদি স্রষ্টা চেয়ে। আমারও বৃষ্টি তুমি, আমারও স্রষ্টা তুমি ইলাহি, আমারও বৃষ্টি তুমি, আমি ডাকি তোমারে, ঝরা পাতা ঝড়কে ডাকে, ওলি ডাকে বকুলে রে। আমারও ঝড় তুমি, আমারও বকুল তুমি, আমি ডাকি তোমারে, ঝরা পাতা ঝড়কে ডাকে। মাশাআল্লাহ, মারহাবা। অনেক জনশ্রুতি একটি গান দিয়ে আপনি শুরু করেছেন। আমারও মনে আছে যে আমি শিশু বয়সে, যখন ওই যে ফিতার যুগ, তো ছোটোবেলায় বিশেষ করে দুইটা কণ্ঠ বেশি শুনতাম বলে আমার মনে হয়, যে পরবর্তী কণ্ঠগুলো মিলিয়েছি। একটা হচ্ছে আমাদের সাইফুল্লাহ মানসুর ভাইয়া, আর হচ্ছে আমাদের তারেক মুনার ভাইয়া, ওনাদের গান শুনতাম। এখানে ওনার গান শুনেছি, মাইকে যে বাদাম বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে যে গ্রামে, মেঠোপথ ধরে রাস্তায়, সেখানে এই গান শুনেছি। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে শুনলাম। একটা ফোন কল নিই আমরা। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জহির আলী মাসি, আশাশুনি সাতক্ষীরা থেকে। আশাশুনি সাতক্ষীরা থেকে আমাদের জহির ভাই নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু লাইভেই বলে ফেলেন, আমরা অন্য কথা পরে শুনবো। আপনি কি প্রত্যেক দিন এই লাইভের অপেক্ষায় থাকেন নাকি? জি 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 অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তা আপনি বাসা থেকে দেখেন না অন্য কোনো জায়গায় যে দেখেন, কিভাবে? জি আমি হচ্ছে বাসা থেকে দেখি। আপনি ইন্টারভিউ আরো একটু দেন। আপনার পরিবারের সদস্য কতজন? জি, আপনার পরিবারের সদস্য কতজন? আমার পরিবারের সদস্য 4 জন। আচ্ছা, মাশাআল্লাহ। জি বলুন, শিল্পী শরীফুল ইসলাম ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে? দুজনে বলে ওঠে না শুনতে চাই। আচ্ছা আচ্ছা, জি 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 ইনশাআল্লাহ শিল্পী শোনানোর চেষ্টা করবেন, আপনি সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলছি, চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে। জি বলুন, শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কি? জি, আমার একটা গানের অনুরোধ আছে। গানটা হচ্ছে কি আপনার মানে আজ জোৎস্না, তারার মেলা একটা খানাতে খুব পছন্দের। জি জি গাইতেন তাহলে অনেক বেশি। জি, অনেক শুকরিয়া, আপনি একটি গান পছন্দ করে তারপর ফোন করেছেন। শিল্পী শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরও একটু কল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আব্দুল করিম বলছি, ঢাকা কেরানীগঞ্জ থেকে। জি বলুন। হ্যাঁ, শিল্পী কি শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি বলুন প্লিজ। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি 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 শুনতে পাচ্ছি, বলেন। বন্ধুর কাছে আমি দিন চলে যায় দিন ফিরে আসে গানটি শোনার জন্য অনুরোধ করছি। জি জি চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ, আপনার বন্ধু লাইভ এসেছে, আপনি খোঁজ রেখে ফোন করেছেন, আপনাকে অনেক শুকরিয়া। শরীফ ভাই অনেকগুলো গানের অনুরোধ, আর একজন দর্শক সম্পর্কে আমরা একটু শুনতেই চেয়েছি, বিকজ উনি সাতক্ষীরা থেকে, জহির ভাই, উনি মানে প্রত্যেকটা লাইভ উনি একটা ফোন কল করেন আমাদেরকে। এরকম কিন্তু নোমান, এরকম কিন্তু অনেক দর্শক আছেন যারা অনেকে ফোন করে কিন্তু অনেকে করেন না, কিন্তু বসে থাকে সেটার সামনে, কখন এই মানে সময়টা আসবে লাইভটা শুরু হবে। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি পরিবেশনা দেখে যেতে চাই। আচ্ছা, এক দর্শক যে অনুরোধ করলেন, আপনার প্রিয় দর্শক, রেগুলার দর্শক আর কি, রেগুলার দর্শক, হ্যাঁ, তো ওনার মানে ওনার যে ইয়েটা কি রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। জি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষর করে ফয়দা লোটে, যে ঈমান মসজিদে রয় খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। গানটির কথাগুলো অসাধারণ, মানে মানুষের মানে যে মানে প্রশ্ন ছুঁড়ে দেওয়া, কি ছুঁড়ে দেওয়া, চিন্তার খোরাক জোগানো। ঠিক আছে, যে আমরা ইমানদার দাবি করি, ইমানদার হলে আসলে যখন কোনো অসত্য সামনে আসবে সেটাকে প্রতিবাদ করা, মিথ্যা যখন আসবে সেটার বাতিল যখন আসবে তখন কোনো তোষামোদি না করে সেটার প্রতিবাদ করা, বলিষ্ঠ কণ্ঠ হওয়া, সেই দিকে কিন্তু একটা বড় অঙ্কে মানে ইঙ্গিত দেয়। যে ধন্যবাদ, আপনি দর্শকের অনুরোধটি রেখেছেন, সুন্দর করে গেয়ে দিয়েছেন। শরীফুল ইসলাম ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই। তার আগে দর্শকদের একটু বলবো যে যারা আমাদেরকে দেখছেন এবং মনে করছেন যে আমি কমেন্টস একটু লিখবো পছন্দের গানকে, সেটা লিখতে চাই। আমি এই প্রশ্ন এবং একটি গানের পরে আপনাদের কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। তো আপনি লিখে ফেললে হয়তোবা সেটা আপনার লেখাটা আর বাদ যাবে না হয়তোবা। যেটা বলছেন একটি প্রশ্ন, যে লাইভে তো ইতিপূর্বে এসেছেন, আজও এসেছেন, তো এমন কি গল্প রয়েছে যেটা অপ্রকাশিত কিন্তু দর্শক শ্রোতা জানলে উৎসাহিত হবে, কষ্টের গল্প, হ্যাঁ, কিন্তু সেটা দর্শক শ্রোতা জানলে ভালো লাগবে বা সেখান থেকে শ্রোতাদের শিক্ষণীয় কিছু পাবে, এরকম কি গল্প আছে? কখনো বলা হয়নি? বলা হয়নি এমন গল্প তো আসলে আমরা তো সাহিত্য অঙ্গনে কাজ করি, আমার মনটা খুব নরম থাকে, দেখা যায় অনেক কথা বলতে চাই কিন্তু বলা হয় না, বিশেষ করে আমরা আবেগী থাকি বেশি। তো সেই হিসাবে অব্যক্ত কথাগুলো আসলে অব্যক্তই থেকে যাক, কিন্তু আমাদের মনে অনেক কষ্ট থাকে। আমরা সবসময় আশা করি মানুষের কাছে আমরা আমাদের সবাই ভালোবাসবে। বিশেষ করে আমরা কিন্তু ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, আমার হাতে খড়ি কিন্তু আব্দুল কাদের ভাই, হাসনাত আব্দুল কাদের, উনি হয়তো না থাকলে আল্লাহ হয়তো এখানে আনতো কিনা জানি না, ওনার পরিশ্রম ছিল অনেক, ঠিক আছে। সেই থেকে আমরা
জাতীয় নেতৃবৃন্দ বলেন বা এই ধরনের যারা সেলিব্রিটি বলেন, তারা কিন্তু আমাদেরকে ভালোবেসে কোলে পিঠে করে মানুষ করে আজকে মানে মনে করেন শিল্পী শরীফ বলেন, যে এটা যেটা মানুষ এক নামে অনেকে চেনে আর কি আমাকে। তো সেই হিসাবে এই ভালোবাসাটা তৈরি হয়েছে কিন্তু মানুষের ইয়ে থেকে, আমরা ওইভাবে তৈরি হয়েছি। দেখা যায় যে অনেক কথা মনে পড়ছে, হয়তো কোনো বিষয়ে আমি কষ্ট পেয়েছি, মানে কষ্ট পাওয়াটা আমাদের স্বভাবসুলভ বিষয়, কারণ আমরা শিল্পী। যে নোমান নিজেও একজন শিল্পী, হ্যাঁ, সে তো আমরা এই ভালোবাসা পেয়ে যে বড় হয়েছি। তো আমরা আশা করব শিল্পীদেরকে যেন সেই অর্থ চায় না শিল্পীরা, শুধু একটু মারহাবা চায়, একটু ভালোবাসা চায়, হ্যাঁ, একটু উৎসাহ চায়, একটু মনে করেন যে এই ভালোবাসাটা, হ্যাঁ, তাদেরকে একটু কষ্ট দিয়ে কথা না বলি, এটা আমরা আশা করতে পারি না নোমান? আমি তোমার কথা আমার কথা কিন্তু একই হবে। নোমান কিন্তু আমার জেনারেশন গ্যাপ 15 বছরের গ্যাপ। হ্যাঁ, নোমানরা আমরা শেষ করেছি 2007 সালে স্টুডেন্ট লাইফ, সেখানে নোমানরা হয়তো 24-এ শেষ করেছে, তুমি না? সেখানে আমাদের অনেক, কিন্তু আমরা একসাথে কাজ করি আলহামদুলিল্লাহ। তো আমাদের নোমানের মনটাও নরম, আমার মনটা নরম। আমভাবে আমি বলবো যে শিল্পীদেরকে, শিল্পী শুধু অর্থ চায় না, ইয়ে চায় না, কিছুই চায় না, শুধু ভালোবাসা চায়। এই ভালোবাসাটা আমরা সব জায়গায় আশা করি। আর মজার মজার বিষয় থাকে, স্মৃতি থাকে। তো আমি আগে দেখেন যখন স্টুডেন্ট লাইফে যখন সাইমম করেছি, সেই সময় দেখা গেছে আমাকে মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া লাগতো। একটা মজার ঘটনা বলি, সবসময় কিন্তু কষ্টের কথা বললে কিন্তু মানুষ মনে করবে শুধু কষ্টই থাকে, মনে হয় আনন্দের কিছু জিনিসও আছে, আরো গল্প শুনবো। জি, তো আমরা করলাম কি, নরসিংদীতে একটা প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে আমাকে বললো কি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়ার জন্য, যে কৌতুক করে না যারা, মানে একটা কমিক করবে বা এটা কি বলে মূকাভিনয় করবে, তো আমাকে বলে সাউন্ড দিতে। এখন মাইক দিয়ে আমি সাউন্ড দিচ্ছি মুখ দিয়ে, মাইকটা কারেন্ট হয়ে গেছে, বিদ্যুৎ হয়ে গেছে। এখন আমি যখনই কথা বলছি আমাকে শর্ট করতেছে, মানে লিপটাস ছিল, লিপটাস যখনই করে একদম শর্ট করতেছে। এখন আমি লোকজনকে বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই এটা তো কারেন্ট হয়ে গেছে, ওটা তো বলছে মাইকটা কারেন্ট হবে কেন, কি বলেন, এটা কি করে হয়? পরে আমি একটা রুমাল দিয়ে তারপর এটা করলাম। অভিনয় করছিলেন আমাদের সোহেল ভাই তখন স্টেজে, আমি তখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছিলাম। এরকম কিছু অনেক স্মৃতি আমাদের আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় সফরে যেতাম সারা দেশে। একটা স্মৃতি শুনলাম, আমরা একটি গান শুনবো, একটি গান। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আপনি গানটি বের করে একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন বলবেন? সাতক্ষীরা থেকে বলছি, নাজমুল হাসান। জি ভাই, নাজমুল হাসান ভাই সাতক্ষীরা থেকে। শিল্পী শরীফুল ইসলাম ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে? বলুন। অনেক সুন্দর বিষয়, গানের অনুরোধ ছিল। জি বলুন প্লিজ। জাগানো এসে মুখে কোরআনের বাণী, হয়েছে মুখে কোরআনের বাণী, আকাশ দিয়ার তাদের থাকতে পারে। জি সুন্দর, মাশাআল্লাহ, আপনার কণ্ঠ অনেক সুন্দর। জি ইনশাআল্লাহ শিল্পী শোনার চেষ্টা করবেন, আপনি সাথেই থাকুন। গানের অনুরোধ এসেছে, আপনার বাছাই করা গানও আছে, যেটা আপনি পরিবেশন করবেন ইনশাআল্লাহ। তো ওনার কোন গানটা দিয়ে বলেছে উনি, ওই এটা যা রয়েছে মুখে কোরআনের বাণী, আল্লাহকে যারা বেসেছে ভালো। এটির আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর
তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমাদের এই যে সাতক্ষীরা থেকে বা দূর দূরান্ত থেকে মানুষ ফোন দিচ্ছে, যখনই কোনো গ্রাম থেকে মানুষ ফোন দেয়, হ্যাঁ, কেউ কোনো দর্শক ফোন দেয়, আমাদের ভালোবাসার মানুষগুলো ফোন দেয়, কিন্তু আমাদের গ্রামের স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু আসলে দেখা যায় আমরা এই ইট পাথরের কর্মব্যস্ত লাইফে দেখা যায় আমরা যেতে পারি না ওখানে, কিন্তু আমাদের মায়া কিন্তু লাগে গ্রামে যাওয়ার জন্য। তো এই একটি গ্রামের একটি গান যদি একটু শাহনাজ রহমান রহমতুল্লাহ গাওয়া একটি গান করার চেষ্টা করছি, শুনি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। পিদিম জ্বালা সাঝের বেলায়, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, পিদিম জ্বালা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধ যেথায় বাতাস থাকে মেতে, ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধ যেথায় বাতাস থাকে মেতে, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়, মমতারি শিশির গুলো জড়িয়ে থাকে পায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। মাশাআল্লাহ, মারহাবা, অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইকে এত সুন্দর একটি দেশ গান করার জন্য। এবং সে আমাদের যে শৈশবের স্মৃতিগুলো আমার এই গানে বেশি মনে হলো, যে সেই গ্রামে মাঠে ঘাটে, হ্যাঁ, তারপর হচ্ছে বাজারে, তারপর হচ্ছে খেলাধুলা যে মাঠগুলোতে আমরা বিকেলবেলা খেলতাম, মাঠে যেতাম, হ্যাঁ, সেই স্মৃতিগুলো কিন্তু এই গানের ভিতরে, এবং মাটি ও মানুষের ঘ্রাণটাও কিন্তু ফুটে ওঠে গানের ভিতরে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটি মন্তব্য করতে যে শরীফ ভাইয়ের কণ্ঠ অনেক মিষ্টি এবং অনেক হাই স্কেলের গান খুব সফটলি প্রকাশ করে ফেলে। এটা অসাধারণ একটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ স্বরূপ দিয়েছেন। তিনি আরও বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর কাছে। আমরা কথা দেওয়া সেই যে বলেছিলাম যে গান শুনে সে কমেন্টস পড়বো, চলুন কমেন্টস পড়ে আসি। আলহামদুলিল্লাহ।
HM সারার হুসাইন মানে লাভ রিয়াক্ট দিয়েছেন। তাহসিনা ফারিজা লিখেছেন আসসালামু আলাইকুম, মানুষ কল্পনায় বেশি সুখী, মাশাআল্লাহ লিখেছেন। আব্দুল করিম লিখেছেন আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে দেখছি। MD শাউন রহমান লিখেছেন মাশাআল্লাহ। আনামুল হক লিখেছেন মাশাআল্লাহ প্রিয় দুই ভাই। সাইদুল সাদিক লিখেছেন বগুড়া থেকে দেখছি। MD মাসুম খান মাসুম নিয়মিত দর্শক আমাদের লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। MD জুবাইর এসকে লিখেছেন মাশাআল্লাহ। রবিউল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ, ইন্ডিয়া থেকে দেখছেন তিনি, বুঝেছেন। MD জনি হোসেন লিখেছেন মাশাআল্লাহ। MD নাইম লিখেছেন এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এই গানটি শুনতে চেয়েছেন। আতিয়া রহমান লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। এরপর হচ্ছে রাকিবুল হাসান লিখেছেন নোমান ভাইয়ের কণ্ঠে, এরপরে আর আমি পড়তে পারলাম না, হয়তো ওখানে চলে গেল কমেন্টসটা। পৃথিবীতে সব দিও না মালিক। শেখ রাইহান মুজাম্মেল লিখেছেন মাশাআল্লাহ অনেকদিন পর শরীফ ভাইয়ের গান শুনছি। মশিউর দিনাজপুর লিখেছেন আসসালামু আলাইকুম, পরিবেশনা অনেক সুন্দর। শাহ মিজান আমাদের বিশিষ্ট গীতিকার লিখেছেন আসসালামু আলাইকুম। মারুফ আল্লাম ভাই একজন অসাধারণ কণ্ঠশিল্পী মাশাআল্লাহ, আমার প্রিয় দায়িত্বশীল শরীফ ভাইয়ের কণ্ঠে পূর্বের নাই এখনও বেশ মিষ্টি মধুর। শরীফ ভাইয়ের কণ্ঠে যে গানটি শুনতে চাই অকুল গাঙের ধরলাম পাড়ি রে। শাহমিজান ভাই আবারও লিখেছেন সম্ভাবনা নোমান ভাইয়ের কণ্ঠে অশ্রু না ঝরলে শুনতে চাই। টুটুল জহিরুল ইসলাম লিখেছেন দুজন প্রিয় মানুষকে দেখছি এবং শুনছি মাশাআল্লাহ। আমাদের বিশিষ্ট উপস্থাপক এবং RJ টুটুল ভাই, যিনি আমাদের লাল জুলাইয়ের গল্প উপস্থাপনা করে চলেছেন ধারাবাহিকভাবে। আপনারা দেখবেন লাল জুলাইয়ের গল্প প্রোগ্রামটা, প্যানভিশনের অসাধারণ একটি প্রোগ্রাম। MD আশরাফুল লিখেছেন মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক রাজু আরেকজন শিল্পী লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবির হুসাইন লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। মারুফ আলম ভাই আবারও লিখেছেন প্যানভিশনকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় শিল্পী শরীরুল ইসলাম ভাইকে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়াও নাহিদুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, শিল্পীর কণ্ঠে ওই চাঁদের আলো গানটি শুনতে চাই। ইমাম হোসেন লিখেছেন শাওড়াপাড়া মিরপুর থেকে দেখছেন। চলে গেল বাকি কমেন্টসগুলা। অনেকে লিখেছেন দেখছি, এবং আমি বলতে চেয়েছিলাম যে আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন, পছন্দের গান কোনটি শুনতে চাচ্ছেন সেটাও জানাবেন। দর্শক কিন্তু কথা রেখেছে। সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদিন কামনা করছি এবং নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পর। আপনারা দেখছেন প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শরীফুল ইসলাম। চলুন আবারও তার কাছে গান শুনি। শরীফ ভাই, একটি ব্রেক আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, বিরতির আগে কিন্তু অনেকেই অনেক মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ আমার মন্তব্যগুলো শুনেছি, খুব ভালো লেগেছে। এর মধ্যে আমাদের কিছু গানের অনুরোধ এসেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমার শিডিউল একটা গান পরিবেশন করার চেষ্টা করছি, আমার 2004-এ প্রকাশিত জ্যোৎস্না মাখা রাতের একটি গান। আচ্ছা আচ্ছা, শুনি। আর এটি কথাও সুর আমির মোমিন মানিক ভাই, আমার প্রিয় বন্ধু। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ? নদীর কাছে প্রশ্ন করে পাই সারা, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। নদীর কাছে প্রশ্ন করে পাই সারা, বলল সে যে তিনি ছাড়া সব দিশেহারা। শুধু এই হৃদয়ে সবুজ হয়ে হয়ে, শুধু এই হৃদয়ে সবুজ হয়ে হয়ে রয়ে যায় সে মহান
রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানে খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনার হতে ভেসে আসে তার নাম ধ্বনি। ও নদীর গানে, পাখির গানে সেই মহানের নাম শুনি, মিনার হতে ভেসে আসে তার নাম ধ্বনি। হৃদয়ের বাঁকে রেখেছি আমি যাকে, হৃদয়ের বাঁকে রেখেছি আমি যাকে, রয়ে যায় সে মহান রূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, ঢেউ ঢেউ ওই নদী বয়ে চলে নিরবধি, সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ। তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ, তবে কেন হবে না তুমি অপরূপ। মাশাআল্লাহ, মারহাবা। অসাধারণ গান, জনশ্রুতি গান এবং গানের যে কথামালা, গানের সাহিত্যমালা অসাধারণ। আমিরুল মুমিনুর মানিক ভাই তো খুব সুন্দর লেখেন, সুন্দর সুর করেন। এখানে প্রত্যেকটা লাইন নোমান আসলে প্রত্যেক লাইন দিয়ে একটা মানে ওয়াজ মাহফিল করা যাবে, লম্বা লম্বা বক্তব্য বয়ান দেওয়া যাবে, অনেক বড় বড় একটা লাইন দিয়ে অনেকগুলো গান লেখা যাবে। হ্যাঁ, এরকম আমাদের কোরআনের পাখি আল্লামা দিল হোসেন সাইদি তো বলতেন যে মানে গানের বা গজলের যে একটা লাইন দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবো। আল্লাহ আলমের জন্য আমি দোয়া করি আমাদের মানিক ভাইয়ের জন্য, ওনাকে আল্লাহ মানে সব ধরনের যোগ্যতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো যোগ্যতা বাড়িয়ে দেন, আরো লেখার তৌফিক দান করেন। আমিন। আমরা একটা ফোন কল নিচ্ছি। জি প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মোহন ভাই ভালো আছেন? আব্দুল মান্নান বলছিলাম ফরিদপুর থেকে। আব্দুল মান্নান ভাই ফরিদপুর থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? শরীফ ভাইয়ের সাথে কথা বলতে। জি কথা বলুন, শুনছেন আপনাকে। জি মান্নান ভাই। আসসালাম মান্নান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আমার প্রিয় ভাই। জি ভাই, ভাই আপনার মুখে আপনার জনপ্রিয় একটি গান সদস্য সম্মেলনে গাইছিলেন, ওই চাঁদের আলো লাগে না ভালো। জি আমি লাইভে আসলেই সম্পূর্ণ গানটা শোনাবেন ভাই। সময় দর্শক আপনি সাথে থাকুন, শিল্পী শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে এই গানটা এরকম তো কিন্তু কমই শুনি যে ভাই অনুরোধ করার পরে আবার কন্ডিশন দিয়েছে সম্পূর্ণ গানটা শোনাবেন। মানে সে অনুরোধের গান হিসেবে অল্প গেয়ে শিল্পীরা এগিয়ে যায় তো সামনে, এই জন্য নিশ্চিত করতে চেয়েছি। এই গানটা হয়েছে কি, এই গানটা আমার মানে অ্যালবামের প্রথম যে অ্যালবামটা জ্যোৎস্না মাখা রাত সাইমুমের, ওখানে এই গানটা খুবই জনপ্রিয় হয়েছিল গানটা। তো প্রথম আমার গাওয়া, তো সেই অনেকে গেয়েছে গানটা, কাভার করেছে। তো বিশেষ করে ওই চাঁদের আলো গানটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সব লাইভে আসলেই এটা প্রশ্ন করে, সবাই অনুরোধ করে। আচ্ছা শরীফ ভাই, আমরা কিছু প্রশ্ন করতে চাই, এক কথায় উত্তর। প্রশ্ন আগে আমার একটা প্রশ্ন আছে আর কি। আমাদের যেহেতু নোমান একজন জনপ্রিয় শিল্পী, হ্যাঁ, তো যেহেতু জনপ্রিয় শিল্পী সেটে বসে আছে, অনেকেই কিন্তু অপেক্ষায় আছে নোমানের কণ্ঠে একটা গান শোনার জন্য। আপনি আজকে মেহমান। না ঠিক আছে, তারপরেও যেহেতু দুইজনই শিল্পী, আমি আব্দুল্লাহ নোমানকে অনুরোধ করব আমাদের দর্শকবৃন্দের সামনে একটি গান পরিবেশন করার জন্য, প্লিজ। জি ধন্যবাদ। এখন তো জুলাই মাস চলছে, লাল জুলাইয়ের গল্প চলছে প্যানভিশন টিভিতে, একটি অসাধারণ আয়োজন আপনারা দেখবেন। এখানে প্রায় 36টা পর্ব আমরা প্রচার করছি
সেই লাল জুলাইয়ের একটি গান আমি পরিবেশন করছি, যেটি গত বছর 19শে জুলাই রেকর্ড করেছিলাম। প্রচণ্ড গুলাগুলি চতুর্দিকে, অনেক রিস্ক নিয়ে আমি আবদুল্লাহ বিন ফয়েজ ভাই, PM মিজান ভাই স্টুডিওতে যে খুবই গোপনে, অতি গোপনে গানটা রেকর্ড করে বাসায় ফেরার সময়ও মানে জীবনের ঝুঁকি ছিল। তো সেই সময়ে মানে আন্দোলন যেন সফল হয় এরকম একটা প্রত্যাশা নিয়ে, এবং সেই সময় যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছিল সেরকম একটি গান। তো গানটাকে স্মৃতিতে রেখে দিতে চাই। আবার জুলাই মাসের মধ্যে আমরা আছি, এই জন্য আবারও গেয়ে চলছে আমি। গানটি লিখেছেন জহির বিন বাশার এবং সুর করেছেন শিল্পী আবদুল্লাহ বিন ফয়েজ। এই আন্দোলন, 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 এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা, তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা। জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা, তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা। জীবন দিয়ে শিখিয়েছেন জুলুম কেমনে রুখে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। তরুণেরা করে না তো বুলেট বোমার ভয়, দমন পীড়ন করবে কত হবে তারই লয়। তরুণেরা করে না তো বুলেট বোমার ভয়, দমন পীড়ন করবে কত হবে তারই লয়। এই জুলুমের খতম হবে পড়বে ভীষণ দুঃখে, পড়বে ভীষণ দুঃখে। এখন তো দুঃখে পড়েছে, ঠিক না? অধিকারের দাবি তুললে বলছো রাজাকার, খুব সহজেই ভুলে গেছো তুমি স্বৈরাচার। অধিকারের দাবি তুললে বলছো রাজাকার, খুব সহজেই ভুলে গেছো তুমি স্বৈরাচার। ফিরবো ঘরে আমরা সবে তোমার পতন দেখে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে, এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সে আন্দোলন সফল হয়েছে। আমি গীতিকারকে খুব ধন্যবাদ দিই বেশি করে, যে তিনার স্বপ্নে তিনি আন্দোলন সফল হবে বলে সাহস ওই সময় রেখেছেন, যে সাহস রাখি যে আন্দোলন সফল হবে। আল্লাহ সফল করেছেন তার বিশেষ অনুগ্রহে। তো আমরা দোয়া করি জুলাই যে জওয়ানেরা জীবন দিয়েছেন তাদের জীবনদানকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা আসীন করুন। সেই সাথে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা যেন সারা জীবন তাদের পাশে থাকতে পারি, তাদের কষ্টের সাথী হতে পারি, তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারি আজীবন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি একটু প্রশ্ন করে, জি জি, নাকি? হ্যাঁ জি, প্রশ্ন হচ্ছে, এই যে কণ্ঠ আপনি গান গেয়ে চলেছেন, জি, কণ্ঠ কোথায় পেয়েছেন? কণ্ঠ কোথায় পেয়েছি? এক কথায় আল্লাহর দান। আল্লাহর দান। এমনি পরিবারের কারো কণ্ঠ ছিল, যে মা গান করতেন, বাবা, এরকম কিছু ছিল? আব্বা তো আলেম ছিলেন, উনি অনেক সুর ছিল আব্বার, দাদারও সুর ছিল, আব্বারও সুর ছিল। কাউকে ফলো করেন? অবশ্যই ফলো করি। কাউকে নাম বলবেন? আমি সাইফুল্লাহ মানসুর ভাইকে ফলো করি। আচ্ছা, মাশাআল্লাহ। কোন ধরনের গান আপনার বেশি পছন্দ? সুরের গান বেশি পছন্দ আমার। জি, কার সুর বেশি মানানসই লাগে আপনার কণ্ঠে? আমার কণ্ঠে কার সুর মানানসই লাগে?
এখন আমার চেহারা যার মতো মশিউর রহমান, ঠিক আছে, তার মানে আসলে জি কণ্ঠের যত্ন কিভাবে নেন? আমি চেষ্টা করি একটু, এই যে সামনে গরম পানি আছে কিন্তু, হ্যাঁ, চেষ্টা করি যে সকালে একটু গরম পানি খাওয়ার জন্য, আর বিকালে গরম পানি খাওয়ার জন্য, এবং আইসক্রিম থেকে দূরে থাকার জন্য, ঠান্ডা থেকে দূরে থাকার জন্য। সুন্দর। স্টেজ পারফরমেন্স, রেকর্ডিং, শুটিং কোনটি বেশি কষ্টের মনে হয়? স্টেজ পারফরমেন্স কষ্টের। জি। রেকর্ড, শুটিং, প্রতিযোগিতা কোনটি বেশি পছন্দ? মানে রেকর্ড স্টুডিও বা শুটিং বা মঞ্চ, মানে মঞ্চ, প্রতিযোগিতার মঞ্চ বেশি পছন্দ কোনটা? আসলে প্রতিযোগিতার মঞ্চ তো একটা ভয়ঙ্কর মঞ্চ। হ্যাঁ, এটা মানে একটা কথা আছে, পরীক্ষা না থাকলে স্টুডেন্ট হতে অনেক ভালো লাগে। জি জি জি। আচ্ছা, অনুপ্রাণিত করেন কে? এখন আপনাকে অনুপ্রাণিত করেন? এখন আমাকে সবসময় যে আমাকে অনুপ্রাণিত করতেন, সবসময় আমাকে গাইড করতেন, আমাদের এই সাংস্কৃতিক জগতের পথিকৃৎ যাকে বলবো, তিনি আমাদের শ্রদ্ধাভাজন মতিউর রহমান মল্লিক ভাই। আমি তাকে সবসময় স্মরণ করি এবং চলার পথে তার নির্দেশনা ফলো করার চেষ্টা করি। মাশাআল্লাহ। জি। সামনে কোন গান, নতুন কোনো গান পাচ্ছি? জি, ইনশাআল্লাহ সামনে নতুন গান আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষায় রইলেন আপনারা শরীফ ভাই যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ভিজিট করবেন। নতুন একটা চ্যানেল করেছি, আসলে আমার গানগুলো কিন্তু সব বিভিন্ন জায়গায়। তো আমি শরীফ টিউন নামে একটা নতুন চ্যানেল ছিল আগে, এটাকে নিয়ে আগানোর চেষ্টা করছি। শরীফ টিউনটাকে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ আমার গানটা। জি ইনশাআল্লাহ। আমরা আরেকটা গান শুনে ফিরি। আচ্ছা, এই গানটা আমরা যদি দুজনে মিলে গাই ভালো হয় না? জুলাইয়ের জওয়ানেরা, যে জুলাইয়ের গান হতে পারে, চেষ্টা করি ইনশাআল্লাহ। জি। এটা লেখা হলো আমাদের আব্দুল সালাম, গীতিকার, সুরকার। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজও ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নাজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজও ফ্যাকাশে। দেখো আজও তো যায়নি মুছে রক্তের কারুকাজে, আলপনা আঁকা দেখি আকাশে। আহা আজও তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। দেখো আজও তো যায়নি মুছে রক্তের কারুকাজে, আলপনা আঁকা দেখি আকাশে। আহা আজও তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। তবে বৃথায় কি যাবে আজ কত ত্যাগ, কত কাজ, কত চোখ, কত হাত, কত প্রাণ। না 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 না, বৃথা যেতে দেব না। না 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 না, বৃথা যেতে দেব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদি সম্মান। জুলাই শহীদের অবদান রাখবো শহীদি সম্মান। দেখো দেয়ালে দেয়ালে আঁকা, পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন। আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। দেখো দেয়ালে দেয়ালে আঁকা, পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন। আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। এসো গড়ে তুলি বুনিয়াদ সাম্যের প্রাসাদ, ভাঙবো না কোন ষড়যন্ত্রে। এ সমাজ বদলে ইনসাফ আদলে, গড়বই কোরআনের মন্ত্রে। না 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 না, পরাজয় মানব না। না 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 না, পরাজয় মানব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদি সম্মান। চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদি সম্মান। চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদি সম্মান। ইনশাআল্লাহ আমরা জুলাই জওয়ানদের, জুলাই শহীদদের
জুলাইকে যারা জাগরুক করেছিল তাদের চেতনা, তাদের সম্মান আমরা ধরে রাখবই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শরীফ ভাই, একটি প্রশ্ন ছোট, সেটি হচ্ছে আপনি এসএস মিডিয়া ভিশন নিয়ে কাজ করেন, প্রফেশনাল লাইফে আর কি করছেন? হ্যাঁ, এসএস মিডিয়া ভিশন আমার আসলে প্রথম প্রতিষ্ঠান, এটার সাথে অনেক আবেগ জড়িত। আমার এসএস মিডিয়া ভিশন এটি মিডিয়া ভিত্তিক কাজগুলো হতো আর কি, এখনও হয়, কিন্তু আমি ওভাবে সময় খুব দিতে পারি না, কিন্তু আগের মতো। কিন্তু আমার গ্রুপ, আমার প্রতিষ্ঠান এসএস মিডিয়া ভিশনের পুরো টিম সেট আপ যেটা বলেন সেটা পুরো আছে, ক্যামেরা, এডিটিং সহ, ইভেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ সবই আমার এখানে আছে, কিন্তু কাজগুলো হচ্ছে, চলতেছে। তো আমি এখন ব্যক্তিগত লাইফে আমি বনশ্রী বিল্ডার্স একটা আপনার আবাসন প্রকল্প, আসলে আমাদের সব ভাইরা কিন্তু চান যে একটা ঢাকা শহর নিজের একটা বসবাসের জায়গা, কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে মানে কম মূল্যে, হ্যাঁ আমরা 30 লাখ টাকায় ফ্ল্যাট দিয়েছি, 35 লাখ টাকায় ফ্ল্যাট দিয়েছি, এখন 70 লাখ টাকা, 50 লাখ টাকা বিভিন্ন ধরনের ফ্ল্যাট আমাদের আছে। আমাদের লোকেশনগুলো বনশ্রীতে আমাদের 8টা প্রজেক্ট, এরপর বসিলাতে আছে 3টা, এবং ঢাকা মাওয়া রোডে আমাদের একটা প্রজেক্ট। এবং আপনি অত্যন্ত খুশি হবেন, আমাদের মাসুদ সাইদি ভাই, আমাদের সাইদি সাহেব আমাদের সন্তান, মাসুদ সাইদি ভাই সহ আমরা একটা প্রকল্প করছি, এটা হলো ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। এটা হ্যাঁ, এটা হলো আপনার কুয়াকাটাতে, একদম নদীর পাড়ে, হ্যাঁ 10 একর জায়গার উপরে, একদম এটাকে কি বলে, ইস্তানবুল, এটা হলো আপনার তুরস্কে ইস্তানবুল, এখানে ঢুকলে মনে হবে আপনি তুরস্কে আছেন, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি। এটা শেয়ার বিক্রি চলছে, এটা নিয়ে বেশি ব্যস্ত থাকছি, এবং এখানে প্রিন্সিপালি সময় দিচ্ছি। হ্যাঁ, সময় দিচ্ছি, মানে আমার প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট, প্রায় 1200 কোটি টাকার প্রজেক্ট ওইটা, আর এবং এখানে 10-12টা প্রজেক্ট আমার আছে। সব মিলে আপনাদের দোয়া চাই, দর্শকদের দোয়া চাই, যেন আমরা সবাইকে সাথে নিয়ে সামনে এগোতে পারি। ফিয়ামানিল্লাহ। শরীফ ভাই তো একজন মিডিয়া ব্যক্তিত্ব, তিনি মিডিয়া নিয়ে কাজ করতেন আগের থেকেই, সেই সাথে এখন বনশ্রী বিল্ডার্সের সাথে আছেন, আমরা তার জন্য তার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। জি, আরেকটি গান শুনবো। তো একটা গান তো আসলে লাইভে আসলে দর্শকরা অনেকবার একটা গান শুনতে চাইলেন, পূর্ণ শুনতে চেয়েছেন, পূর্ণ শুনতে চেয়েছেন, চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি, শুনি। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না, খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না, খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান, পাখির কুহু গান, চিরদিন সে নাহি রবে, সাধের এই জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে, তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা, তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা, তোমার রহমার
তোমার করম ছাড়া, তোমার রহমান, তোমার করম ছাড়া, তাই তো আজ আর ভাবি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না খোদা, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। বারাকাল্লাহ, অসাধারণ। গানের ভিতরে যে অন্তর্নিহিত বাণী, সেই সুর, সেটিকে পুরো শরীরে অন্তরে ধারণ করে আপনি গেয়েছেন, খুব ভালো লাগলো, ভারী করলো। আসলে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে বেঁচে আছে। প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কারণে আমরা প্রত্যেকটা ক্ষণ চলতে পারি, দেখতে পারি, বলতে পারি, সইতে পারি, সব কিছু তার অনুগ্রহে। তো এই অনুভূতিটা আমাদের সদা আসলে জাগ্রত থাকে না, ফলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। যে ধরুন যে আমি চোখে দেখছি, ধরুন যে আপনি একটা মঞ্চে বক্তব্য দিবেন, আপনি প্রধান অতিথি, বক্তব্য দিবেন, আপনার নাম ঘোষণা হলো, তখন আপনার মুখ থেকে ভাষা কথা বের হচ্ছে না। এরকম একটা মুহূর্তে যদি সামনে ধরেন যে 20,000 মানুষ বা আরও মানুষ, যদি তখন বলা হয় যে আপনি এই মুহূর্তে যদি 50,000 টাকা খরচ করেন তাহলে আপনি কথা বলতে পারবেন, আমরা করবো কিনা? করবো, কিন্তু আধা ঘন্টা বক্তব্যের জন্য হলো। তারপর আমরা এখান থেকে আপনি বনশ্রীতে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না, বলে যে যদি 200 টাকা রিচার্জ করেন আপনি দেখতে পাবেন এখনই, করবো কিনা? হ্যাঁ, করবো না? তো প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা এদিকে মূল্যায়ন করি অর্থ দিয়ে, কিন্তু এগুলো কিন্তু আমরা বিনামূল্যে পাচ্ছি। ফলে এগুলো মানুষ কিছু একটা দিলে, একটা শার্ট গিফট করলে, জামা গিফট করলে আমরা কৃতজ্ঞ হই। হ্যাঁ, নুমান ভাই আমাকে একটা শার্ট গিফট করেছে, শরীফ ভাই আমাকে একটা ব্লেজার গিফট করেছে, অনেক দিন তার প্রতি কৃতজ্ঞ থাকে, তার সাথে কথা বলতে গেলে একটু সৌজন্যতা থাকে, সফটনেস থাকে, মায়া থাকে, দরদ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত কিন্তু তার অনুগ্রহ আমাদের উপরে ঢেলে দিচ্ছেন, কিন্তু এগুলো আমরা একদম ফ্রি মনে করে, তার করুণা মনে করি না, দান মনে করি না, করে আমরা কি হয়ে যাই? অকৃতজ্ঞ হয়ে যাই। তো এটা যদি আমরা ফিল করতে পারি তাহলে সবসময় কিন্তু আমরা সিজদা প্রদর্শক। আমরা আসলে পজিটিভ সেন্স আমাদের কম। আসলে পজিটিভ যদি আমরা হই, আমাদের কিন্তু অনেক এই শুকরিয়া আদায় যদি করি, এইটাই কিন্তু আল্লাহ কিন্তু এটাই চান। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কেন? এই যে তার ইবাদত করার জন্য, তার গুণগান করার জন্য। কিন্তু আমরা এটা করতে পারি না। আমরা বলি আমরা গরিব ভাই, আমরা চলতে পারতেছি না ভাই, টাকা নাই, পয়সা নাই, কি নাই, পার্থিব প্রয়োজন দেখা। এখন যদি বলি ওনাকে, যে কাউকে বলি যে ভাই আপনার চোখ দুটো আমাকে দিবেন, কয় টাকা নেবেন? উনি কিন্তু 2-10 কোটি টাকাও ওনার একটা চোখ রাজি হবেন না। কারণ তাহলে উনি 2-10 কোটি টাকা শুধু চোখের মালিক, এরকম পুরো শরীরের মালিক কত? তাহলে কত টাকা? আপনি দেখেন, এটা যদি চিন্তা করি, 100 কোটি টাকার উপরে মালিক, তাও আপনি জীবনকে দিতে চাবে? তাহলে হ্যাঁ, দিতে চাবে না। তাহলে দেখেন, এইটা বিবেচনা যদি এই শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ খুশি হয়ে যান। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন, তার গোলামি, তার জন্য দাসত্ব করতে পারি। আমি সম্মানিত আজকের অতিথি শিল্পী শরীফুল ইসলাম ভাইকে তার বিদায়ী কথা বলার জন্য অনুরোধ করছি দর্শক শ্রোতাদের। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, যে কথাটি বলেছি, আসলে আমাদের মনটা অত্যন্ত নরম। তো আমরা কিন্তু আপনাদের কাছে সবসময় ভালো আচরণ আশা করি, ভালোবাসা আশা করি। আর পাশাপাশি আমাদেরকে যে গানগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, এগুলো কিন্তু আমাদের যদি হৃদয়ের কথা হয়, হ্যাঁ, এই গানগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে সব জায়গায় যেন এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই আজকের এই সুরের আহ্বান প্রোগ্রাম সার্থক। হ্যাঁ, এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই যে ইসলামী সংস্কৃতির চর্চা করব, আমাদের সন্তান যারা আছে তাদেরকে ইসলামী সংস্কৃতির আদলে তৈরি করব, তাহলেই আমাদের প্রোগ্রাম সার্থক হবে এবং আমরা বাবা মা হিসেবে সার্থক হব। আমরা সবসময় আশা করি আমাদের সন্তানরা শ্রেষ্ঠ সন্তান হোক, চক্ষু শীতলকারী সন্তান হোক। আর এটা আমি যদি কাটা গাছ লাগিয়ে আঙ্গুর ফল আশা করি, তা এটা কিন্তু আসলে কখনোই সম্ভব না। আমি যদি একটা আঙ্গুর ফল গাছ লাগাই, তাহলে এটা আঙ্গুর ফলই হবে। তো সেভাবে করে আমরা আমাদের
পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আসছে তারা যেন এই ইসলামের সংস্কৃতি লালন করে, ধারণ করে, বাহন করে। এই বলে আমি আমার সমাপ্তি কথা শেষ করছি। সবাই আবারও দেখা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শিল্পী শরীফুল ইসলাম ভাইকে, তিনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ব্যস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার সময়কে কবুল করুন। সেই সাথে আপনারা যারা এতক্ষণ ধরে দেখেছেন, মন্তব্য করেছেন, শেয়ার করেছেন, ফোন করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। প্যানভিশন টিভির অনেকগুলো সেগমেন্টের প্রোগ্রাম চলমান, আপনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন এবং এই টেলিভিশনকে অন্য মানুষের কাছে পৌঁছে দেবেন। যেহেতু এই টেলিভিশন সত্য এবং সুন্দরের কথা বলে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা ছোট ছোট অনেকগুলো সেগমেন্টের প্রোগ্রাম করে যাচ্ছে। সবগুলো দেখবেন এবং অন্যকে ছড়িয়ে দেবেন। আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে এই টেলিভিশন সম্পর্কে বলবেন, সেই প্রত্যাশা রেখেই আজকে প্যানভিশন টিভির এই যে লাইভ কাস্টে হচ্ছে, পিছনে যারা কষ্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।